রক্তের সাথে বেইমানি করলি। তোদের জন্য আমি 8 বছর প্রবাস জীবন কাটাইছি। কত বয়স হয়েছে আমার? হ্যাঁ, 24-25 বছরের একটা মেয়ে। তোদের জন্য গাধার মতো না, কুত্তার মতো খাটছি আমি, কুত্তার মতো। মা, আমি তোমার বাঁচাতে পারি। আল্লাহ আমার মাকে মারার বিচার যেন আমি বেঁচে থাকতে এই পৃথিবীতে হয়। কি করি আপু? সম্পত্তির জন্য তুই আমার মাকে মেরে ফেললি? বিশ্বাস করেন স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার বোন সামান্য সম্পত্তি লেগে আমার মারে মাইরা ফেলাইছে। স্যার, আমি তার ফাঁসি চাই স্যার, আমি তার ফাঁসি চাই। তোর যদি সম্পত্তি প্রয়োজন হতো তুই আমাকে বলতি, আমার ভাগের গুলো দিয়ে দিতাম। সম্পত্তি? আমি সম্পত্তির জন্য আমার মারে মারবো? বিশ্বাস করব, আমি আমার মারে মারি নাই। আমার এই অপবাদ দিস না। আপনি কেমনে পারলেন? আপনি কেমনে পারলেন তাহলে মায়ের ফেলাইতে? আমার ফেরেস্তার মতো শাশুড়ি, আমারে সে সবসময় তার নিজের মাইয়ার মতো ভালোবাসতো। আর আপনি নিজের মারে মায়ের ফেলাইলেন। এই মহান আপনার জন্ম দিছিল, তার কেমনে পারলেন মায়ের ফেলাইতে? একটা বার আপনার বুকটা গাইতে উঠলো না? আপনি না মানুষ না, আপনি হলেন একটা নরপিশাচ। আমার কোনো কিছুর দরকার নেই, তারপরও তোমরা সত্যিটা বলো। ভাই, আমার সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি শুধু জানতে চাই আমার মারে কে মারছে। সত্যিটা বল। স্যার, আপনি এই খুনিটার আমার চোখের সামনে থেকে নিয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব তারে ফাঁসি দিবেন। অন্তত আমার মায়ের আত্মারা যেন শান্তি পায়। তোদের জন্য, তোদের জন্য আমি গাধার মতো খাটছি। দিন নাই রাত নাই টাকা কামাইছি, কিন্তু কোনোদিন ভুল করিনি, কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। এত কষ্ট করছি তোদের জন্য, আজকের এই দিনের জন্য। আমার মাকে মারার অপবাদ দিচ্ছিস তুই আমাকে? আমার মাকে মারার অপবাদ দিচ্ছিস? যা হওয়ার আদালতে হবে, আপনি চলেন। স্যার, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি আমার মাকে মারি নাই। ওর ভাই ভাবি আমার মাকে মেরে আমার উপর মিথ্যা দোষারোপ দিচ্ছে। আমি আমার মাকে মারতে পারি না। বুঝতে পারছি স্যার। স্যার, আপনি বিশ্বাস করতেছেন না? আমার কাছে প্রমাণ আছে। আমার বোন আমার মারে মারার আগে তার সাথে যে